আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দুটি পাতার একটি কুড়ির দেশ হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির 707তম উরুস মুবারক উপলক্ষে আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে অবস্থান করতেছি। সম্মানিত ভিউয়ার্স, ইসলামের প্রথম নির্দেশক হিসাবে যিনি পরিচিত হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মাজারে 707তম উরুস মুবারক উপলক্ষে আমরা এখন মাজার প্রাঙ্গণে উপস্থিত আছি। তো আসলে আজকে শেষ রজনী, আজকে মাজারের শেষ রজনী হিসেবে আমরা আজকে মাজারে অবস্থান করতেছি। আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকুকা, শেষ পর্যন্ত সাথে থাকুকা। আজকে শেষ রজনীতে আমরা হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে আপনাদের দেখাইলাম। তো সবাই সাথে থাকুকা ইনশাআল্লাহ। আমরা হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতি এবং যেখানে প্রথমেই সিলেটে ইসলাম প্রচারের জন্য 360 আউলিয়া নিয়ে সিলেটে আগমন করেছিলেন, যে আমাদের সুরমা নদী পাড়ি দিয়ে জায়নমাজের মাধ্যমে পাড়ি দিয়ে এই সিলেট শহরে ইসলামের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন সেই মহান আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির আজকে 707তম পবিত্র উরুস মুবারক উপলক্ষে আমরা মাজার প্রাঙ্গণে অবস্থান করছি। এই দেখা মাজারের মসজিদ, এই সিঁড়ি দিয়েই মাজারে উঠতে হয়, এই সিঁড়ি দিয়েই মাজারে উঠতে হয়। সিঁড়ি দিয়ে মাজারের মধ্যে ঢুকতে হয়। এখানে মহিলা ইবাদতখানা, মাজারের পশ্চিম যে গেটটি, এই গেটের পাশে আমরা এখন বর্তমানে দাঁড়ানো। এখন আপনাদেরকে যেখানে শোল মাছ আছে, শোল মাছের পুকুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা শেষ রজনীতে ইনশাআল্লাহ আপনাদের শাহজালালের অনেক নিদর্শন দেখানোর চেষ্টা করব। তো আপনারা পাশে থাকুন। আর এই আমাদের যে পুকুরের মধ্যে শোল মাছ, আসলে রাত্রের জন্য মাছগুলা দেখানো সম্ভব হচ্ছে না। তো আসলে অনেক দর্শনারী আশিকান ভক্তবৃন্দ এখানে উপস্থিত। তো আসলে এদিকে জিকির আজকার চলের এই এতিমখানার দান বাক্স আপনারা দেখতে পাচ্ছেন, এতিমখানার দান বাক্স। তো আসলে দেশের দূর দূরান্তর থেকে আগত ভক্ত আশিকান এখানে উপস্থিত সমাগম। তো আসলে বিভিন্ন জায়গা থেকে যে আশিকান এখানে উপস্থিত রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে। তো আসলে আমরা এই মুহূর্তে যেখানে শোল মাছ আছে, শোল মাছের পুকুরের ধারে আমরা আছি। তো আসলে এই মুহূর্তে সোনার কই মাগুর যেদিকে রয়েছে সেদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো তখন পর্যন্ত আপনারা পাশে থাকুন। তো আসলে আমাদের শাহজালাল এতিমখানা শাখায় যে কাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা গেটের সামনে আমরা রয়েছি। তো আজ শেষ রজনীতে আমরা এই মাজার প্রাঙ্গণে অবস্থান করিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, যে দেশের দূর দূরান্তর থেকে ভক্ত আশিকান। তো মুরারবন্দের কাফেলা আমাদের সম্ভবত মুরারবন্দের ফিরিস্তা চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বাগিনা আমাদের নজরুল ভাইয়ের কাফেলা। আসলে দেখতে পাচ্ছেন মুরারবন্দের নজরুল সাহেবও এখানে কাফেলা নিয়ে আসছেন। তো ওনারা আসলে কাফেলার
অনেক দূর দূরান্তর থেকে আসলে আসন নিয়ে আসছেন। আসলে জিগিরে আজকার চলের আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বক্তব্য আছে জিগিরা মুক্তি আর শেষ রজনীতে হয়তো একটু ভিড় বেশি দেখা যাচ্ছে একে আজকে পবিত্র ফজরের নামাজের পরে আখেরি মুনাজাত শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুলিশ ক্যাম্প আসলে আলহামদুলিল্লাহ খুব শান্তি শৃঙ্খলাভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 707তম উরুস মুবারক পালিত হচ্ছে। আসলে খুব সুন্দরভাবে এই 707তম উরুস মুবারককে হাজার হাজার দর্শক দেশের দূর দূরান্তর থেকে ভক্ত আশেখানের সমাগম চলিতেছে। আসলে এখানে ওয়াজ নসিহত চলিতেছে। নামাজ পড়ে তারা রওনা করেছে কারবালার ময়দানে। তো তাদের মধ্যেও তো নামাজ ছিল। কি বলেন? আপনাকে যদি বলা হয় সেই কারবালার ময়দানে এজিদের যে জামাত হয়েছিল, এজিদের জামাতে একটা সেজদা দিয়ে আসেন, সাথে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনারা দিবেন? তো এজিদ তো চলে গেছে, এজিদের উত্তরসূরি আছে না নাই? এখন কি আমরা নামাজ পাই? নামাজের উত্তর হচ্ছে কিন্তু দেখি না কে হুসাইনি কে এজিদি, আমরা এই পার্থক্য করি না। আমরা একজনের কিছু সেজদা দিয়ে দিই। কি বলেন? যার বেশি কি সেজদা দেওয়া যাবে? আগে দেখতে হবে এটা হুসাইনি না এজিদি। কি বলেন? হুসাইনি না এজিদি আগে দেখতে হবে। আপনি যখন বাজার করতে যান, এই বস্তুটা ভালো না খারাপ, এই মাছটা করতে না আমরা দেখে ক্রয় করি কিনা? দুনিয়ার বাজার যদি আপনি দেখে ক্রয় করতে পারেন তো একজনের পিছনে আপনি সেজদা দিবেন। এই ইমাম এটা ইয়াজিদি না এটা হুসাইনি, এটা পার্থক্য করার দরকার আছে না? আজকে এমনও তো আছে ইয়াজিদের পক্ষে কথা বলার মতো লোক বাংলাদেশে আছে না? আসলে আমরা মাজারের পশ্চিম দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে জায়গায় আমরা লাশঘর বলি, যেখানে এখানে মানুষ মৃত্যুবরণ করলে গোসল করানো হয়। এমন স্বর্ণের কৈমাগুর নামে যে জায়গাটি পরিচিত, এই জায়গাটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে ভক্ত আশিকানের সমাগম এই সিলেটে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণ। আজ শেষ রজনীতে দেশের দূর দূরান্তর থেকে আগত ভক্ত আশিকান সমাগম হচ্ছেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনারা পাশে থাকুন ইনশাল্লাহ। আমরা স্বর্ণের কৈমাগুর নামে যে স্থানটি, এই স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি তখন আলোচনা করেছিলাম আপনাদের সামনে আহলে বাইত সম্পর্কে, পাক পঞ্জাতুল সম্পর্কে। আসলে নবী আহলে বাইত যারা রয়েছে তাদেরকে যদি আমরা ভালোবাসি, রব্বে কারীম আমাদের কি কি পুরস্কার রেখেছে। এদিকে স্বর্ণের কৈমাগুর রাত গভীর অন্ধকারের জন্য দেখতে একটু সমস্যা হবে। তো আসলে এই জায়গায় গৈবী জমজমের পানি চলে আসতো। তো স্বর্ণের কৈমাগুলো এই গুহাতেই আমরা যে একটা নিদর্শন স্বরূপ হিসেবে জানি। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনাদেরকে সাথে নিয়ে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 707তম এই পবিত্র উরুস মুবারক উপলক্ষে আপনাদের সাথে নিয়ে ভিডিওটি করার যত হইল, আপনারা এই ভিডিওটি দেখবেন। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই সিলেটে পবিত্র উরুস মুবারক উপলক্ষে আজকে চলিতেছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
শাহজালাল রহমতুল্লাহি আলাইহির হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 707তম পবিত্র উরুস মুবারক উপলক্ষে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম। তো ইনশাআল্লাহ পাশে থাকার লাগে আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা এবং সুস্থতার উপরে চলার তৌফিক দান করেন। রেডি? এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে আর কোনো ব্লকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।